সবাই কেমন আছো? আমি আপনাদের রাফ। অনেক পর বৃষ্টি দিয়ে ছাদে আসলাম, আজকে সময় পেলাম ছাদে ভিডিও করার জন্য। তো বৃষ্টিতে আমার বাগান বিলাস গাছটি মাশাআল্লাহ ভালোই গ্রোথ করছে, আর টিপটিপ বৃষ্টি পড়তেছে, এতে হচ্ছে গাছের জন্য ভালো, গাছের উর্বরতা পায়। আর এই গাছগুলা অবস্থা মোটামুটি বৃষ্টির কারণে ভালো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার লেবু গাছে বৃষ্টির কারণে হচ্ছে রিসেন্ট দেখলাম যে ভালো ভালো লেবু আসছে, যা দেখে আমি খুব অবাক যে গাছটার অবস্থা ভালো ছিল না, বৃষ্টি কয়েকদিন টানা বৃষ্টির কারণে হচ্ছে ভালোই লেবু আসছে। আর দেখেন বৃষ্টি কি একটা অবস্থা, কঠিন বৃষ্টি উঠেছে। তো বৃষ্টির ভিতরে ভিডিও করতে আসলাম। এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছের অবস্থাটা দেখুন, মানে পেয়ারা গাছের পাতা খুবই কম আছে বলতে গেলে, গাছের তুলনা পেয়ারা মশলা ভালোই আছে। পেয়ারা গাছটা বৃষ্টির কারণে উর্বর পাচ্ছে। তো নর্মালি ভিডিওটা করার ইচ্ছা ছিল না, আর হচ্ছে বৃষ্টি দিয়ে আমার ছাদের বাগান কী অবস্থা, এই জন্য হচ্ছে ভিডিওটা করা। এর ভিতরে একটা মজার জিনিস আছে যেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। তো গাছগুলা প্ল্যানিং করছিলাম যে আজকে ঘাসগুলো ক্লিন করে দিব। তো ঘাসগুলো ক্লিন করতে হবে। এই গাছটা নিতে প্যারায় আছি যে গাছটা বড় হচ্ছে কিন্তু জায়গা নেই রাখার। আর এদিকে হচ্ছে লেবু গাছের নিচে পানি জমে গিয়েছে, এত পরিমাণে বৃষ্টি। আর এদিকে পেয়ারা গাছ দেখতে গেলে মাশাআল্লাহ ভালোই লম্বা সম্ভব হয়েছে, ভালোই বড় হয়েছে, যেটা হচ্ছে নর্মালি হওয়ার কথা না তাড়াতাড়ি, কারণ হচ্ছে জৈব সার প্রয়োগের কারণ দেখেন পেয়ারাটা কি সুন্দর হয়েছে। জৈব সার আমি প্রায় বলতে গেলে সপ্তাহে জৈব সার প্রয়োগ করি, এর ফলে হচ্ছে পেয়ারা গাছটা মাশাআল্লাহ দিলে ভালোই গ্রোথ পেয়েছে। অল্প একটু মাটি দেখেন, 1 ক্যারেট জাস্ট মাটি, আর ভিতর সব হচ্ছে ডিমের খোসা, চাপাতি, শাকসবজি ময়লা। তো এই আর কি বলবো, এই পেয়ারা গাছটা নিয়ে হচ্ছে আমার একটা মানে আশা আছে যে পেয়ারা গাছটা খুব বড় হবে। আর বৃষ্টির কারণ হচ্ছে পেয়ারা গাছে ভালোই পাতা গজিয়েছে, দেখেন খুব সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। এখন আল্লাহ করতেছি পোকা আক্রমণটা কম করুক, যাতে বিষ প্রয়োগ করলে পোকাটা চলে যেতে পারে। আর হচ্ছে আমার পেয়ারা গাছে একটা প্রবলেম বেশি হয়, দেখবেন লাল পেয়ারা বলেন, সবুজ পেয়ারা বলেন, সব হচ্ছে পিঁপড়া আক্রমণ হয়, এতে পিঁপড়া ওষুধ দিতে হয়। আর বৃষ্টির কারণে হচ্ছে পিঁপড়া ওষুধ দিতে পারছি না বা কোনো প্রকার বিষ প্রয়োগ করতে পারছি না, বাট গাছটার লতা ভালোই ছড়িয়েছে, যা দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। আর গাছটা ধীরও অনেক বড় এবং অনেক বড় হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর। আর এদিকে লেবু গাছের কথা কি বলবো, লেবু গাছে বৃষ্টির কারণে নতুন নতুন পাতা গজিয়েছে, স্বাভাবিক। বৃষ্টির ভিতরে হচ্ছে গাছপালার পাতা বেশি গজায়, এতে গাছপালার সৌন্দর্য বৃদ্ধি পায়। মাশাআল্লাহ বৃষ্টির কারণে লেবুগুলো মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। একটা মজার জিনিস হচ্ছে দেখবেন জোড়া একটা লেবু গজিয়েছে আমার, জোড়া লেবু, যেটা হচ্ছে আপনার একেবারে বলতে গেলে লম্বা লেবুর মতো। আর এদিকে পানি জমে গিয়েছে, এই পানি জমা নিয়ে কোনো প্যারা নাই, পানি অটোমেটিকলি পড়া যায়। গাছটা দেখতে খুব সুন্দর আছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিডিও করতেছি আপনাদের জন্য, তাই ডিটেলস দেখাচ্ছি, যে একবার যখন ভিজেছি ভালোভাবে ডিটেলসটাই দেখাই। এ হচ্ছে আমার ছাদের বাগানের অবস্থা। আমি প্ল্যানিং করছি নতুন গাছ আনবো, আজকে আনার প্ল্যানিং ছিল, বাট হচ্ছে বৃষ্টির কারণে আনতে পারিনি। আর এদিকে উপরের ছাদ আমার, আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে বলতে গেলে পুরো ওয়াও। বৃষ্টি হতে ভিজতে মজা লাগতেছে, আল্লাহ জানে জ্বর কখন আসে। আর এদিকে হচ্ছে মেহেন্দি গাছটা বৃষ্টির কারণে হচ্ছে ভালোই পাতা গজিয়েছে। পাশে লেবু গাছটা অবস্থা ভালো না, তাই এটা দেখালাম না আপনাদেরকে। এটা হচ্ছে আমার মেহেন্দি গাছ। আর এদিকে হচ্ছে এই যে তরমুজটা, যেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বলতে গেলে, কারণ হচ্ছে ও এই বয়সে নরম হয়ে গেছে। তো এটা জাস্ট নর্মালি কোনো কারণে উঠেছিল বা বিষ ফালানো ফল হয়েছিল, এটা কোনোভাবে পসিবল না বড় হবে বা সুন্দরভাবে খেতে পারবো। আর এদিকে হচ্ছে এই ড্রাগন গাছটার মানে নতুন করে জীবন পেয়েছে, এরকম একটা ভাইবস। ওর এই মাটি বেশি দেওয়া যাবে, সুন্দর করে বড় হবে, দেখবো, ওকে নিয়ে কাজ করব শীঘ্রই, ওরা বড় করব, গাছটা সুন্দর লাগবে এতে। আর এদিকে হচ্ছে আমাদের অ্যাজমা হসপিটাল, আর এইদিকে দেখেন ওয়েদারটা কি সুন্দর, আর পাশে হচ্ছে ক্যান্সার হসপিটাল, পুরোটা মহাখালী দেখা যাচ্ছে এই দিকটা দিয়ে। আর এদিকে হচ্ছে আমার বাগান বিলাসের কিছু ডালপালা চালু উঠেছে, আমার প্ল্যানিং পুরো চালিয়ে নিব। আর হচ্ছে পুরাই ছাদ, ছোট ছাদ আমার, বাট ছোটোর ভিতর স্বপ্ন অনেক, যদি পূরণ করতে পারে আল্লাহ স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে, সেক্ষেত্রে পূরণ করতে পারবো। আর উপর টাঙ্কি ছাদটাতে হচ্ছে খুব বানাবো মুরগির জন্য। আর এদিকে হচ্ছে মাটি আছে, বাট এই নর্মালি তুলসী বীজ পড়েছিল একবার, তাই তুলসী গাছ উঠা মানে ভরে গেছে ছাদে। তো তুলসী গাছও কমে ফেলবো। তুলসী গাছ মূলত লাগে না, আগে অনেক মানুষের লাগতো, বাট রিসেন্ট এখন লাগে না। তো এই আর একটা মজার জিনিস, যে মেহেদি গাছটা শেষ, মেহেদি গাছটাকে অনেকভাবে বাঁচাতে চাইছিলাম, পারলাম না। এদিকে হচ্ছে এই গাছটা নিয়ে শুনুন, এই হচ্ছে আমার মজার জিনিসটা, যেটা হচ্ছে ড্রাগন গাছ। তো বিগত 8-9 মাস আগে আমি ড্রাগন ফল পেয়েছিলাম, বাট রিসেন্টলি আমি দেখলাম যে আল্লাহর রহমতে ফল এসেছে।
ফল বলতে গেলে ফুল এসেছে। আমি অবশ্যই ঘাসটা ক্লিন করে দিচ্ছি, আরও জঙ্গলের মতো অবস্থা ছিল। এই সে হচ্ছে ফুল, যেটা একবারই ছোট, বাট এটা আরও বড় হলে আরও অনেক সুন্দর লাগে, যেটা আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাবো যদি আল্লাহ তৌফিক দান করে। বাট ড্রাগন গাছে ফল খুবই তাড়াতাড়ি আসে, যদি মানে 7-8 মাস লাগে। যদি যে কোনো ড্রাগন গাছে যদি একবার মনে করেন কোনোভাবে বড় সড়ো জায়গা পায় বা হচ্ছে আপনার সার টার পায়, বা একবার যদি যে গাছে ফল ধরে মানে ওরা ভালোই ফল আনে, ঠিক আছে। আর হচ্ছে একটু নিরিবিলি প্লেস লাগে, তেন হচ্ছে বড় জায়গা লাগে, এই কারণে হচ্ছে ইজিলি ড্রাগন গাছ হতে পারে। আজকের আকাশটা খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে আমাদের তরমুজ গাছ, যেটা আমি আশা রেখেছিলাম, যে আশা নিরাশা হয়ে গেছে যে তরমুজ খাবো, বাট আনফর্চুনেটলি তরমুজটা মনে করেন পরিপূর্ণ হতে পারে না। আর এটা হবেও না, কারণ হচ্ছে এটা যে প্লেস লাগবে বা যে শক্তি লাগবে এটা হয়নি, শিকড়টা ওরকম হয়নি। তো বৃষ্টির কারণে পুরো ছাদ হচ্ছে পুরো শ্যাওলা ত্যাকত্যাকা অবস্থা, মানে বলতে গেলে পুরো বৃষ্টির অবস্থা। এদিকে বাগান বিলাসে লতা মানে করেন চালের উপর উঠে যেতেছে, সুন্দর লাগে। যদিও মানে আমার গাছটা লাগানোটা হচ্ছে একটু উল্টাপাল্টা হয়, এ কারণে সে গাছটা তেরা বেঁকাভাবে উঠতেছে, যেটা হচ্ছে দেখতে সুন্দর অতটুকু লাগে না, যেমন নর্মালি বাড়ি বিল্ডিংয়ের সামনে যেরকম দেখলে লাগে ওরকম লাগে না। বাট এটা নিয়ে কাজ করব শীঘ্রই। জানাবেন কমেন্ট বক্সে যে কীভাবে কাজ করলে গাছটাকে ঠিক করা যায়, যে সুন্দরভাবে ডেকোরেট করা যায়। সুন্দর সুন্দর ফুল উঠেছে। আর এই গাছটা নিয়ে অনেক প্ল্যানিং ছিল, বাট হচ্ছে অফিসের কারণে করতে পারিনি। এটা গাছটার শুরু অবস্থা খারাপ, কী আর বলবো, সময় পাওয়া যায় না যে ছাদের পিছনে সময় দেবো। এই গাছটার অবস্থা ভালো না, বৃষ্টির কারণে হচ্ছে নতুন নতুন পাতা এসেছে, এটা নিয়েও কাজ করতে হবে। আর এদিকে হচ্ছে আমার এই গাছগুলা, যেগুলো হচ্ছে ডেকোরের জন্য আনছিলাম, হাতে পুরো ময়লা পড়ে গেছে। আর আমার এই পছন্দের লেবু গাছটা কীভাবে রিকভারি করা যায়, কীভাবে হচ্ছে পাতা বেশি গজানো যায় জানাবেন, কারণ এই গাছটা গাছ অনুযায়ী পাতা কমে গেছে। হ্যাঁ আমি জানি যে মাটি কম পড়ে গেছে, এখন শিকড়ও বের হয়ে গেছে, কিন্তু কোনোভাবে এটাকে আমি রিকভারি করতে পারবো না, কারণ করতে হলে পুরো ড্রামটা কাটতে হবে, আর পুরো অনেক স্পেস লাগবে এই গাছটাকে রিকভারি করতে। বাট লেবুগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, যেটা হচ্ছে অভাবনীয়। বৃষ্টিতে লেবু গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, যে সবসময় মনে রাখবেন বৃষ্টির কারণে লেবু গাছ, পেয়ারা গাছ, ফলের গাছগুলো খুব বড় হয়। আর এই দুটো হচ্ছে লম্বা লেবু হয়েছে। আর এই হচ্ছে পেয়ারা গাছ, যা সচরাচর সবসময় দেখা হয়, আমার পছন্দের একটি গাছ। আকাশটা মেঘলা, বৃষ্টি পড়তেছে। তো একটা খালি জায়গা আছে আমার কাছে, সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পছন্দের যে কোনো একটা গাছ লাগাবো। কমেন্ট করে জানাবেন যে এই টপটাতে কী গাছ লাগাবো আপনাদের পছন্দ মতো, এটা আপনাদের উপর রেখে দিলাম। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।